আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আবার চলে আসলাম। আজকে আমরা কিছু অঙ্কের সমাধান করব। আজকে 4.1-এর ত লেখা আছে ax xy প্লাস yz মাইনাস zx, xy প্লাস yz মাইনাস zx এর বর্গ। তো আমরা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বানাবো। এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এর হোল স্কয়ার। এখন আমরা সূত্র যদি বানাইতেই এই থেকে এই পর্যন্ত আমরা ই ধরবো আর এতটুকু বি ধরবো, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এটা হলো এ মাইনাস জেড এক্স হলো বি তার হোল স্কয়ার। এখন এ টু হলো এ, এটু হলো বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমরা ব্যবহার করলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এর হলো এ স্কয়ার মাইনাস টু এ হলো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড আর বি হলো জেড এক্স প্লাস বি স্কয়ার হলো জেড এক্স তার উপরে স্কয়ার। এখন আবার সূত্র যায় এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র যায়। তো আমরা লিখি এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। তাহলে বি স্কয়ার হলো বি হলো জেড ওয়াই জেড তার উপরে স্কয়ার। এরপরে আমরা গুণ করব ব্র্যাকেটের ভিতরে যা আছে বাহিরেটার দিয়ে গুণ করব। তাহলে টু এর সাথে জেড এক্স গুণ করলে হয় টু জেড এক্স, ভিতরের সাথে গুণ করলে হয় মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড। এরপরে প্লাসে মাইনাসে মাইনাস টু এর সাথে জেড এক্স গুণ করলে হয় টু জেড এক্স, এর সাথে যদি ওয়াই গুণ করি তাহলে কি হয় ওয়াই এক্স ওয়াই জেড স্কোয়ার। এরপরে প্লাস জেডের উপর স্কোয়ার এক্সের উপর স্কোয়ার। এরপরে আমরা এক্সের উপর স্কোয়ার ওয়াই স্কোয়ারের উপর স্কোয়ার দিলাম প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড মাইনাস টু এক্স ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এখানে অ্যান্সার লিখতে পারো তুমি। এরপর আমরা থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফাইভ আর, থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফাইভ আর এর বর্গ। বুঝতেছি সবাই? সমান সমান থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফাইভ আর এর হোল স্কয়ার। এখন আমরা এই থেকে এই পর্যন্ত এ ধরবো, এটুকু আমরা বি ধরবো, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার। তাহলে থ্রি পি প্লাস টু কিউ এর হলো এ তার উপর স্কয়ার মাইনাস টু এ হলো থ্রি পি প্লাস টু কিউ বি হলো ফাইভ আর প্লাস বি স্কয়ার বি হলো ফাইভ আর তার উপরে স্কয়ার লিখলাম। এখন আবার সূত্র যায় এ প্লাস বি হোল স্কয়ার, থ্রি পি হলো এ প্লাস টু কিউ হলো বি তার উপর স্কয়ার। কী দাঁড়ালো থ্রি পি হলো এ তার উপরে স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার টু কিউ তার উপরে স্কয়ার। এখন আমরা গুণ করব
5-এর সাথে 2 গুণ করলে হয় 10, 10-এর সাথে 3 গুণ করলে হয় 30, তাহলে -30 পি আর। এরপরে 10-10-এর সাথে 2 গুণ করলে হয় 20, -20 কিউ আর প্লাস 5 × 5 = 25 আর স্কোয়ার। এখন আমরা এটা লিখি 3p এর উপর স্কোয়ার মানে কত, 3 × 3 = 9, 9p স্কোয়ার প্লাস এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে 2 3 গুণে 6, 6-এর সাথে 2 গুণ করলে হয় 12, 12pq প্লাস 2-এর উপর স্কোয়ার দিলে হয় 4, কিউ উপর স্কোয়ার দিলে হয় কিউ স্কোয়ার, -30 পি আর -20 কিউ আর প্লাস 25 আর স্কোয়ার, এই অ্যান্সার। এখন তোমাদের 2 নাম্বার করব, x² - y² - z²। x² - y² - z² এর বর্গ। আমরা লিখতে পারি x² - y² প্লাস -z² এর হোল স্কোয়ার। এখন আমরা সূত্র সাজাবো, এতটুকু ধরবো এ, এতটুকু ধরবো বি, তাহলে দাঁড়াও কি x² - y² এটা হলো এ, -z² হলো বি, তার উপর হোল স্কোয়ার। এখন আমরা a - b হোল স্কোয়ার সূত্র বসাবো, তাহলে x² - y² হলো a, তার হোল স্কোয়ার, -2ab -2a হইল x² - y² b হইল z² প্লাস z² এর হোল স্কোয়ার। এখন আবার সূত্রে যাই, a - b হোল স্কোয়ার সমান a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার। এরপরে 2 এর সাথে যদি আমরা গুণ করি, -2x² z² এই মাইনাস হয় প্লাস, তাহলে 2y² z² প্লাস z² এর উপর স্কোয়ার দিলে হয় z⁴। এরপরে আমরা গুণ করব, x এর উপর স্কোয়ারের হোল স্কোয়ার হলো x⁴ মাইনাস 2x² y² প্লাস y⁴ মাইনাস 2x² z² প্লাস 2y² z² প্লাস z⁴। এখন আমরা যদি সাজাই লিখি তাহলে এভাবে লেখা যায় x⁴ প্লাস y⁴ প্লাস z⁴। এরপরে -2x² y² মাইনাস 2x² z² প্লাস 2y² z²। এখানে আমরা অ্যান্সার লিখতে পারি। ধন্যবাদ আজকের জন্য। আবার দেখা হবে, নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আপনারা আমাদের পাশেই থাকবেন।